আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি দেখাবো বিরিয়ানির রেসিপি। গরুর মাংস দিয়ে বিরিয়ানি তৈরি করব একেবারে সহজ পদ্ধতিতে। আমি বাসায় যেভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ লেগেছে আমার প্রায় 1.5 চা চামচ উঁচু করে। আর তারপরে এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ, আদা আর রসুন একবারে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা। এখানে কিন্তু আদা রসুনের থেকে ডাবল দিয়েছি পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা বেশি ছিল, এখানে বেশি করেই পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি এর মধ্যে নিয়ে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া 1 চামচের মতন, তারপরে নিয়ে নিয়েছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচের মতন, আর তার আগে আবার নিয়েছিলাম হচ্ছে জিরার গুঁড়া 1 চা চামচের মতন। যাই হোক, জিরা ধনিয়া মিলিয়ে আপনারা 2 চামচের মতন দিবেন। এবার আমি নিয়ে নিলাম অল্প পরিমাণে টক দই। আমার কাছে এতটুকুই টক দই ছিল, তাছাড়াও এগুলো অনেক বেশি লিকুইড হয়ে গিয়েছিল। যাই হোক, তবুও এটা দিয়ে নিলাম। তারপর আমি যে রাঁধুনি বিরিয়ানির মশলা হয় সেটা দিয়ে নিচ্ছি। সেটা আমি 1 প্যাকেটের প্রায় সবটাই দিয়ে নিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি। এটা হচ্ছে আমি যখন চালটা রান্না করব, ভাতটা রান্না করব আর কি, তখন হচ্ছে দিয়ে নেব, তাই কিছুটা রেখে দিয়েছি। এবার সব কিছু নিয়ে মেখে মেখে নিয়েছি। আর তার মধ্যে আবার নিয়ে নিয়েছি কয়েক ফালি কাঁচা মরিচের টুকরা, আর নিয়ে নিচ্ছি বেরেস্তা। এখানে চাইলে আপনারা কাঁচা পেঁয়াজ ইউজ করতে পারেন, তবে বেরেস্তা ইউজ করলে আমার কাছে মনে হয় টেস্টটা ভালো হয়, কারণ আমি এটা প্রেশার কুকারে করব, আর প্রেশার কুকারে করতে গেলে বেরেস্তা দিলেই ভালো হয়। এমনিতেই বিরিয়ানির টেস্ট তাহলে একটু বেশি ভালো হয়। এবার আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল, সয়াবিন তেল নিয়ে নিয়েছি। এবার সব কিছু আরেকবার একটু হালকা করে মাখিয়ে নিয়ে আমি দিয়ে নিচ্ছি প্রেশার কুকারের ভেতরে। এর মধ্যে কিন্তু আমি আলাদা করে আর গরম মশলা দিচ্ছি না, কারণ বিরিয়ানির মশলার মধ্যে যতটুকু আছে ততটুকুতেই কিন্তু হয়ে যাবে। আর এইখানে যে প্রেশার কুকারে দিয়ে নিচ্ছি, তো যেহেতু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পানির পরিমাণ খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু পানি দিয়ে আমি এটাকে ঢেকে নিয়ে তারপরে বসিয়ে দিচ্ছি চুলায়। আর কয়েকটা সিটি বাজার পরে যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে, মাংসটা নরম হবে, তখন হচ্ছে এটাকে নামিয়ে নেব। আসলে প্রেশার কুকারে করার কারণ হচ্ছে যে বিরিয়ানির মাংসটা নরম আর সফট হলে খুবই বেশি ভালো লাগে। এই জন্য আমি প্রেশার কুকারে করে নিয়েছি, না হলে এমনি চুলায় করতে গেলে অনেকটা সময় লেগে যাবে এটা রান্না করতে করতে। তো এবার আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে দিলাম। আর এবার রান্না করে নিচ্ছি আমি রাইসটা। এর জন্য অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি আমি। আমার কাছে মনে হলো তেলের পরিমাণটা আমি একটু কমই দিয়েছি, চাইলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন। আর ঘি দিলে আরও বেশি ভালো হয়, চাইলে ডালটাও দিতে পারেন, তাহলেও ভালো হয়। আমার কাছে এগুলোর কিছুই ছিল না, এই জন্য আমি তেল দিয়ে নিয়েছি। তো তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি চাল। এটা দিয়ে আমি পোলাও চালটা কিন্তু আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে একটা জালের মধ্যে রেখে দিয়েছিলাম, এরকম করলে বেশি ভালো হবে। তো তারপর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, ভাজা ভাজা করে নিব। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এর জন্য কিন্তু চুলার জালটা বাড়ানো যাবে না, একেবারে অল্প, মানে অল্প মিডিয়াম অল্প আঁচে রেখে তারপরে আস্তে আস্তে আমি ভাজা ভাজা করে নিয়েছি। যখন ঝরঝরে হয়ে যাবে, মানে একটার সাথে একটা চাল লেগে যাবে না, একদম আলাদা আলাদা থাকবে, তখন হচ্ছে পানি দিয়ে নেবেন। আমি এখানে 2 লিটার পরিমাণ পানি নিয়েছি, কারণ আমি চাল দিয়েছি 1 কেজি। তো চাল যা নেবেন তার ডাবল পরিমাণে পানি নেবেন। আগে থেকে আমি একটা কাপ দিয়ে মেপে রেখেছিলাম, চালের থেকে ডাবল পরিমাণে পানি। তারপরে আমি দিয়ে নিচ্ছি লবণ। লবণ আমি আগে থেকে দিইনি, কারণ লবণটা দিয়ে চালটা ভাজা ভাজা করতে গেলে অনেক সময় চাল লেগে যেতে পারে, তার জন্য হচ্ছে আমি লবণ পরে দিয়ে নিচ্ছি। এবার আমি অল্প পরিমাণে গুঁড়া দুধ দিলাম, এটা হচ্ছে একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। এটা হচ্ছে একটু সাদাটে সাদাটে হয়ে যাবে, কালারটা দেখতে ভালো হবে, আবার স্বাদটাও হালকা একটু বাড়বে এই দুধটা দেওয়ার জন্য। তো এবার হচ্ছে জাল করে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু দিব না আমি। আর তার আগে কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে নিলাম, এটাও হচ্ছে ফ্লেভারের জন্য, ঝালটা না, এটা দিয়ে এটা যখন সিদ্ধ হবে তখন একটা ফ্লেভার আসবে। এবার বিরিয়ানির যে বাকি মশলাটা আমি প্যাকেটে এখনও রেখে দিয়েছিলাম, সেটাকেও ইউজ করে নিচ্ছি এর মধ্যে। সেটা দিলে এখানে আরও ভালো ফ্লেভার পাওয়া যাবে, একবারে ওই মাংসের মধ্যে না দিয়ে, কারণ এই ভাতটা রান্না হতে হতে এর মধ্যে এই ফ্লেভারটা অ্যাড হবে। তো এবার জাল করে নিচ্ছি। এখন খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আবার ঢেকে রাখাও যাবে না। তো এইভাবে কিছুক্ষণ জাল করে নিতে থাকবো। যখন দেখা যাবে যে পানিটা প্রায় টেনে টেনে আসছে, তখন হচ্ছে অল্প পানি থাকতে এর মধ্যে আপনারা ঢাকনা দিয়ে একটু ঢেকেও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে নিয়েছিলাম, পানি থাকতে থাকতে এর মধ্যে আমি কিছু পরিমাণ দিয়ে নিয়েছিলাম কেওড়া জল। এটা পানি থাকতে থাকতে দিয়েছি যাতে ভালো করে মিশে যায়, সেই জন্য। এবার দেখুন পানি টেনে টেনে আসছে দেখে আমি এর মধ্যে মাংস দিয়ে নিচ্ছি। মাংসটা দিয়ে আমি এটার সঙ্গে
ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে চালের সঙ্গে মাংসটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরেই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর নাড়াচাড়া করতে যাবেন না, কারণ এটা যত বেশি নাড়াচাড়া করবেন তত বেশি মানে নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ঝরঝরা করতে চাইলে নাড়াচাড়া খুব বেশি করা যাবে না, শুধু মাংসটা চালের সাথে মেলানো পর্যন্তই যা, এরপরে আর একদমই নাড়া দিবেন না, এভাবেই রেখে দিবেন ঢাকনা দিয়ে ঢেকে। এই যে আমার মেশানো হয়ে যাচ্ছে, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর যখন একদম পানিটা পুরা টেনে যাবে, রান্নাটাও হয়ে যাবে, তখন কিন্তু আবার একটা নাড়াচাড়া দিয়ে ওলটপালট করে মিশিয়ে নিয়ে ব্যাস দমে রেখে দিলেই বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। তারপরে হচ্ছে সার্ভ করতে পারেন, চাইলে উপর দিয়ে আরও একটু বেরেস্তা দিয়ে দিতে পারেন। আমি যেহেতু ভেজে ওই সময় মাংসে কিছু ইউজ করেছিলাম আর কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা আমি উপর দিয়ে দিয়ে নিচ্ছি। আপনারা এটা দিয়ে নেবেন, আবার যদি কেউ না দেন তবে দিলে বেশি ভালো হবে, স্বাদটা আর একটু ভালো পাওয়া যাবে। এভাবে দেওয়ার পরে যখন সার্ভ করবেন তখন তুলে নেবেন, তার আগে কিন্তু আর নাড়া দিতে যাবেন না।